হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান। তবু তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, বড় বরকতময় সত্তা আমি আল্লাহ, যার হাতে সকল মুলকিয়াতের চাবি, যার হাতে সকল ক্ষমতা নিবদ্ধ। এই মুলুকের মালিককে, মুলুক মানে হলো জমিন, মুলুক মানে হলো রাজত্ব। এই জমিনের রাজত্ব কার? আরো জোরে বলেন কার? আসমান কার? জমিন কার? মাঝখানে যা আছে তা কার? এই বাতাস কার? সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলেন, জমিন আমার, হুকুম চলবে তোমার, এটা হতে পারে না। আমার বউ আমার খাবে, আমার পড়বে, আর ঘুমাবে সেলিমের সাথে, কথা শুনবে ও, এটা যেমন মানা যায় না। আল্লাহর জমিনে বাস করবে, আল্লাহর হুকুম মানবে না, এটাও তেমন মানা যায় না, ঠিক কিনা? সুতরাং জমিন যা, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যা, আইন চলবে একমাত্র তার। আল্লাহর আইনের বাইরে মানুষের তৈরি করা আইন যারা প্রণয়ন করার চেষ্টা করবে, বাস্তবায়ন করার চেষ্টা করবে, তাদের ইতিহাস হবে ফেরাউনের মতো, নমরুদের মতো, আবু জাহেলের মতো, শেখ হাসিনার মতো। এটা ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলা এই কোরআন তাবিজ লেখার জন্য নাজিল করে নাই, কথা বুঝেন নাই? আচ্ছা, যদি কোরআন দিয়ে পীরগিরি করা যায়, তাহলে রসুলের চাইতে বড় পীর কেউ ছিলেন? বলে, রসুলের চাইতে বুদ্ধি এলেম কি কারো বেশি ছিল? আল্লাহ নবী নিজের সম্বন্ধে বলছেন, আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর, আমি ইলমের শহর। ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে এসেছি, আমি ছাত্র হিসেবে আসিনি। কথা ঠিক কি না? তো যিনি শিক্ষক হিসেবে এসেছেন, তুমি কি তার চেয়ে বড়? হ্যাঁ, এই কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদা মানে হলো সৎ পথ, সঠিক পথ, নিরাপদ পথ, সফলতার পথ।
এক কথায় হুদা শব্দের অর্থ হলো জান্নাতের পথ। এখন বলেন, জান্নাতের প্রয়োজন আছে, সফলতার প্রয়োজন আছে, সঠিক পথে থাকার দরকার আছে, নিষ্কণ্টক পথে চলার দরকার আছে, তাহলে কোরআনের বাইরে অন্য কোন পথ আর মত চলবে না, চলবে না তো চলবে না। তবে হ্যাঁ, এই পথকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের কপালে মায়ের আসবে, হামলা হবে, মামলা হবে, জেল হবে, জরিমানা হবে, মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে চিন্তার কোনো কারণ, জোরে বলেন। আপনারা অনেকে বলে যে হুজুর এই পথে এসে লাভ কি, শুধু মায়েরই তো খাই না। আল্লাহ রসুল মায়ের খেয়েছে কয় বছর বলেন? না, 13 বছর। আর মায়ের দিয়েছে 10 বছর, 23 বছর। কথা বোঝেন নাই? ধরেন 13 বছর কিন্তু পূর্ণ না। মদিনায় চলে গেলেন, মায়ের বন্ধ হয়ে গেল। কথা ঠিক কিনা? মদিনার থেকে পালায়ে গিয়েছিলেন রাতের অন্ধকারে, এই মক্কা থেকে। কিন্তু মক্কায় আসলেন কিভাবে? খেলা ফাইনাল। কথা বোঝেন নাই? এবং রসুল আসার পরে কি হলো? এখন যা হচ্ছে তা। এখন অনেকে কয় আমি ভালো হয়ে গেছি, আমি এখন জামাত করি। কথা বোঝেন নাই? ইশারাই বুঝতে চেষ্টা করবেন। সব কথা বলা, আসলে আমরা কাউকে কষ্ট দিতে চাই না। তবে যদি কেউ এখন আসতে চায়, এটা তো এমনি এমনি আসে না, না ঠেলাই পড়েও না। ঠেলাই পড়ে এটা সম্পূর্ণ ভুল কথা। আমাদের আদর্শে অনুপ্রাণিত হই। কথা ঠিক কিনা? এই কোরআন এসেছে কেন? মানুষের আদর্শকে পরিবর্তন করে দেওয়ার জন্য। আগে ছিল জানুয়ারি আদর্শ, আর এখন এসেছে কোরআনের কারণে মানুষের আদর্শ, শ্রেষ্ঠ মানুষের আদর্শ। কথা বলুন ঠিক কিনা? আমরা কি কাউকে মেরেছি? জোরে বলেন। আমরা কারো রক কেটেছি? আজীবন বলে যে ওরা রক কাটে, রক কাটে, রক কাটে। কই একজন লোক তো পাইলাম না। একজন লোক দেখান আমারে, মাত্র একজন। এই টোটাল চৌগাছা থানার মধ্যে একজনকে দেখান যে আমরা কারো রক কেটেছি। কিন্তু যারা এই স্লোগান দিয়েছে, তারা হাজারো মানুষের রক কেটেছে, তার প্রমাণ আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, আমরা আমাদের আদর্শকে দিয়ে মানুষকে অনুপ্রাণিত করেছি। আমাদের জনপ্রিয়তা দেখে এতদিন আমাদের সাথে যারা ছিলেন তারা এখন ঈর্ষান্বিত। এটা মারামারির কারণে নয়, এটা হলো আমাদের আদর্শ দেখে। আর এটা আমাদের আদর্শ নয়, এটা হলো কোরআনের আদর্শ, এটা হলো বিশ্ব নবীর আদর্শ। কথা বলুন ঠিক কিনা? তবে একটা কথা মাথায় রাখবেন, যারা মাফ করতে জানে তারা মারতেও জানে। কথা ঠিক কিনা? আমরা মাফ করে দিয়েছি বিধায় আপনারা যেন আবার এরকম মনে করেন না যে বিআই সাহেব কিরাম আছে, খবর হয়ে যাবে, খবর হয়ে যাবে। কিন্তু তো কোরআন এসেছে এই জমিনের মানুষকে আদর্শবান মানুষে পরিণত করার জন্য। এক কথাই যদি বোঝাতে হয়, তাহলে মানুষকে মানুষ বানানোর জন্য এসেছে। কারণ মানুষের মধ্যে মানুষ বেশে জানোয়ার আছে না নাই? এ গরুর পেটে গরুর জন্ম, গাধার পেটে গাধা, বাঘের পেটে বাঘের জন্ম, মিশে নাই রে দাদা। আবার হনুমানের পেটে দেখো হয় রে হনুমান, হনুমানের পেটে দেখো হয় রে হনুমান।
মানুষের পেটে তবে মানুষ হয় না কেন? এই জমিনের মধ্যে অনেক মানুষ আছে যাদের চেহারা, যাদের সুরত মানুষের মতো, কিন্তু তাদের আদর্শ, তাদের কর্মকাণ্ড, তাদের চরিত্র হলো জানোয়ারের মতো। 28 অক্টোবরের মধ্যে দেখেছি লগি বৈঠার মাধ্যমে মানুষ হয়ে মানুষকে পিটাইতে। এই যে 24 আগস্টে আমরা দেখেছি মানুষ হয়ে মানুষকে কুপাইতে, মানুষে মানুষকে শুট করতে, গুলি করতে দেখেছি। আঙ্কেল বলে সম্বোধন করেছে, মাপ চেয়েছে, কিন্তু ওই জানোয়ারদের কাছ থেকে তারা রেহাই পায় নাই। মানুষের মতো দেখতে, হাত পা মানুষের মতো, চেহারা মানুষের মতো, কিন্তু 5 মে শাপলা চত্বরে আমরা মানুষ নামের জানোয়ারগুলো দেখেছি। ছোট্ট ছোট্ট মাসুম মাদ্রাসার তলবে ইলমদেরকে গুলি করে রাজপথ রক্তাক্ত করেছে, এমন মানুষ আমরা দেখেছি। কথা বলুন ঠিক কিনা? একজন মানুষ হয়ে আর একজন মানুষকে মেরেছে বিডিআর বিদ্রোহে, পিলখানা হত্যাকাণ্ডে। মানুষ হয়ে আরেকটা মানুষকে মেরেছে রাতের অন্ধকারে, চোখ বেঁধে মাঠের মধ্যে নিয়ে ক্রস ফায়ার দিয়েছে। এমন তলোয়ার মার্কা কিছু মানুষ আমরা দেখেছি, না দেখে নাই? অনুনয় বিনয় করা হয়েছে, কিন্তু তাদেরকে কোন রকম ছাড় দেওয়া হয় নাই। আপনার কাছে বারবার তার বাচ্চার কথা বলেছে, স্ত্রীর কথা বলেছি, ছোট্ট বাচ্চা বাড়ির মধ্যে আছে, তারপরেও তারা কথা শোনে নাই। অপরাধ কি? অপরাধ হলো একটা, সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মানুষ হয়ে মানুষকে যারা মারে, এরা কি মানুষ? জোরে বলেন মানুষ? এরা আকৃতিতে মানুষ, কিন্তু প্রকৃতিতে এরা জানোয়ারের চাইতে অনেক কৃষ্ট। কুত্তা পর্যন্ত পুলিশের প্যান্ট ধরে টান দিয়েছে, কুত্তা পুলিশের প্যান্ট ধরে কামড় দিয়ে টেনেছে, তারপরেও তারা ছাড়ে নাই। কিসের মানুষ বলে? বাংলাদেশে পুলিশ তারা জানোয়ারের মতো আচরণ করেছে। অনেকে বলেছে ও পুলিশ না, মানুষ। মানুষ না, ও হলো পুলিশ। এক সময় বলেছে না, বলে বাংলাদেশের মানুষ রাগ করবেন না, মানুষ না আওয়ামী লীগ, এ কথাও মানুষ বলছে। কেন বলেছে? তোমার আচরণের কারণে, তোমার চরিত্রের কারণে, তোমার হিংস্রতার কারণে। কথা কোন ঠিক কিনা? কি পেয়েছো তুমি? কি পেয়েছো বলো? আজকে যার জন্য এত কিছু করেছো, তোমার সেই আম্মাজান পালায় গেছে, তোমার আম্মাজান তোমার রেখে পালায় গেছে। এখন কি করবা? এখন যদি আমরা তোমাদের মতো আচরণ করি, তাহলে তোমাদেরকে কুয়াশার মতো ফেড়ে রোদে শুকোতে হয়। কথা কয় না? কিন্তু আমরা তা করব? আসলে আমরা মায়ের খাওয়ার জন্য জন্ম। কথা ঠিক কিনা? ইসলাম মানে যারা সহিষ্ণু হয় তারা। আমাদের নবী, আমরা তো সেই নবীর উম্মত যাকে এক গালে চট দিলে আর এক গাল পেতে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? তবে এটা বারবারের জন্য না, যে আর একটা মেরে দেখ, আর একটা মেরে দেখ। আমরা অত পাগল না, কারণ আমরা নবী না। কথা ঠিক কিনা? কারণ আমাদেরকে চড় মারলে আমরা পাল্টা চড় মারতে জানি, আমাদেরকে কেউ যদি আঘাত করে আমরা পাল্টা আঘাত করতে জানি। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আসুন, আপনিও মানুষ, আমিও মানুষ। ভেতরের যে পশুত্ব আছে, ভেতরে যে শয়তানি
চক্রান্ত আছে, এটার থেকে আমরা নিজেদেরকে একেবারে ধুয়ে মুছে সাফ করে আমরা মানুষের কাতারে আসি। কারণ আল্লাহ তাআলা মানুষের বিচার করবে, জানোয়ারের কোনো বিচার নাই, মানে বিনা বিচারে ওরে জাহান্নাম। কথা ঠিক কিনা? এজন্য আসুন আমরা মানুষ হই। আমাদের অপরাধ ছিল একটা, কোরআনের কথা বলা, মানে কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন অনুযায়ী আমল করো, জীবন এক কথা। আমরা চেয়েছি বাংলাদেশের সংসদে কোরআন যাক, কিন্তু সেই সংসদটাকে কোরআন আপনারা নেন নাই ঠিক আছে, কিন্তু আপনারা কি ভালো রেখেছেন? একজন বেশ্যা নর্তকী তারে দিয়ে গান করাইছেন আপনারা সংসদে। কথা ঠিক কিনা? যারা 300 টাকা দিয়ে মানুষ রাত কাটাইছে তার সাথে, এরকম অগণিত প্রমাণ আমার কাছে আছে। সেই সমস্ত নর্তকীদেরকে আপনারা সংসদের মধ্যে বিরাট বৈধতা দিয়েছেন, সংসদটারে বানাইছিলেন একেবারে ছাগলের ঘরের মতো। কথা ঠিক কিনা? অথচ এই সংসদে এই একেবারে তৃণমূল পর্যায়ের গরিব দুঃখী জনতার হাহাকার বেশি আছে, ঠিক কিনা? আমরা চেয়েছি ওই মানুষের হকটাকে পৌঁছায় দিতে, আমরা বেশি কিছু চাইনি। দেখেন আমাদের নেতা কর্মী যারা, তারা চোর কয়টা, আপনার নেতা চোর কয়টা? দেখেন, চোর বাদ দিলে তো এক সালাও নাই। কথা ঠিক কিনা? একজনও নাই। যাকে আপনারা জননী বলেন, ওই দেশের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। ইহুদিদের সব সাফ করে ফেলেছিল হিটলার, শুধু কয়েকজন ইহুদি বাঁচায় রাখছিল, বলছে আমি কেন মারলাম পরবর্তী প্রজন্ম টের পাবে। মেজর ডালিমও এক কথা বলেছে যে আমি সব শেষ করে দিচ্ছি, দুটোরে বাঁচায় রাখছি, কেন মারছিলাম এদেশের জনগণ হাড়ে হাড়ে টের পাবে। কথা বোঝেন নাই? আপনি তার আদর্শ কেমনে মানে বলেন? এজন্য আসুন ভাই, রাগ ক্ষোভ ভুলে আমরা কোরআনের পথে আসি, কারণ আমরা দিন শেষে মুসলমান, ঠিক কিনা? আপনি যদি বেঁচে থাকতে চান, আপনি যদি আপনার জীবনটাকে সুন্দরভাবে কাটাতে চান, আল্লাহ পাকের রহমত এবং বরকতের বাড়ি ধারায় নিজেকে সিক্ত করতে চান, তাহলে এই কোরআনের বিকল্প আর কিচ্ছু, জোরে বলেন আর কিছু। আর যদি মনে করেন যে আমি আগে আগে মরবো, তাহলে গলায় দড়েও দেওয়া লাগবে না, বিষ তেলও খাওয়া লাগবে না, ইয়াবাও খাওয়া লাগবে না। তুমি কোরআনের বিরোধিতা করো, এমনি মরে যাবা, বিনাশ হয়ে যাবে একদম। এমন ভাবে বিনাশ হবা যেমন আবু জেহেল বিনাশ হয়েছে। আবু জেহেল কি হয়েছে? আরো জোরে বলেন। বিনাশ হয়েছে তার মানে প্রমাণ নেবেন? আবু জেহেল যে মারা যাওয়ার পরে আজ পর্যন্ত একজন মানুষের নামও আবু জেহেল নেই। এসে আর কি বিনাশ হতে চান আপনি? একথা ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ আছে না নাই? আহাম্মদ আছে না নাই? আছে না? তাহা রসুলের নাম, তাহা ইয়াসিন রসুলকে ডেকেছেন আল্লাহ, আছে না নাই? আবু বকর, ওমর, কিন্তু উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, শুধু তাই না, মীর জাফর পর্যন্ত না। আমার জানা মতে 1757 পরে বাংলাদেশে কেউ কারো ছেলের নাম জাফর রেখেছে, কিন্তু মীর জাফর রাখেন। কথা ঠিক কিনা? কোরআন হাদিস থাকবে না, এই ভূখণ্ডের সাথে বেয়াদবি করার কারণে, গাদ্দারি করার কারণে, বিশ্বাসঘাতকতা করার কারণে মীর জাফর পর্যন্ত বাংলার জমিনে নাই নাই নাই। আবু জেহেল থাকবে না। আমি আপনাদের সামনে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কোরআন নিয়ে কথা বলব, কারণ যত জ্বালায় কোরআন নিয়ে, কথা ঠিক কিনা? দেখবেন যত গ্যাঞ্জাম ফেসাদের মূলে কি, এটা আল্লাহ জানে। আমি যা দিচ্ছি এ দিলে তো খবর হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
বাল্লিগ, আপনি পৌঁছায় দেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব কে? আরো জোরে বলেন কে? আমার রব কে? আমাদের রব কে? কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ বলে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব, আপনার প্রতিপালক, আপনার আল্লাহ যা আপনার উপরে নাজিল করেছে আপনি মানুষের মাঝে এটা পৌঁছায়া দেন। সুতরাং সব নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের তাহজিব তামদ্দুন, তার মানে তার কিতাবকে মানুষের সামনে পৌঁছানোর দায়িত্বে ছিলেন। কথা বলো ঠিক কিনা? এই নবীদের পথে চলে যারা, এই নবীদের কথা বলে যারা, নবী যেমন মারি খেয়েছে, নবী যেমন হামলা মামলার শিকার হয়েছে, নবী যেমন বাধা বিপত্তির শিকার হয়েছে, এই জমিনে নবীদের কাজ করবে যারা, আজ হোক কাল হোক পরশু হোক, ওই রকম বিপদ আপদে পড়বেও তারা। অনেকে আমাদের বলে হুজুর এত কথা বলেন কেন, কি দরকার, আপনার তো বাচ্চা কাচ্চা আছে। আমি যখন 2016 সালের শেষের দিকে জেলখানায় গেলাম, আমাকে দেখার পরে ওসি সাহেব বলতেছে হুজুর আর দয়া করে এসব বইলেন না, আপনাদের মতো মানুষ আসলে আমরা আসলে ইতস্ততা বোধ করি, চাকরি করে গোলামি করি, কিন্তু দিন শেষে আমরাও মানুষ, আমরাও মুসলমান, ঠিক কিনা? আপনাদের যে হাতে কোরআন থাকার কথা ছিল, আজকে আমাদের অনিচ্ছা সত্ত্বেও চাকরি বাঁচানোর জন্য ওই হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাতে বাধ্য হচ্ছি। এমন কথা কেন বলেন? যে কথা আপনাকে হ্যান্ডকাপ পরাবে এমন কথা কেন বলেন? আমি বললাম স্যার এমন কথা আমি তো নিজের ইচ্ছায় বলি না, আমার আল্লাহ আমারে বলাই, কারণ আমি আল্লাহর গোলাম, আমি তো আমার ইচ্ছায় চলতে পারি না। যেদিন মুসলমান হিসাবে, বিশেষ করে আলেম হিসাবে, আরো বিশেষ করে যেদিন আয়াত পড়লাম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তার মানে ওই কোরআন আপনি পৌঁছায় দেন, পৌঁছায় দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি পৌঁছায় না দেন তাহলে আপনার রিসালাতের দায়িত্ব পালন করেন নাই এই বলে মেনে নেব, অথবা আপনার নবুয়ত আমি কেড়ে নেব। এটা হলো রসুলের ব্যাপারে আল্লাহর কথা। এটা যদি রসুলের ব্যাপারে হয় আর রসুলের উম্মত যদি আমরা হয়ে থাকি, আলেম উলামা আমরা হয়ে থাকি, রসুলের ওয়ারিস হয়ে থাকি, তাহলে এই কোরআনে পাকের হক কথাগুলো গোপন করার মানে হলো আমরা রসুলের উম্মত নই, আমরা হলাম উবাই আব্দুল্লাহ বিন উবাই তথা মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি এই কালাম আমার নাযিল করা কোরআন মানুষের সামনে না পৌঁছায় দেন তাহলে আপনার রিসালাত আর থাকবে না, আপনার গদি আর থাকবে না, আপনার সম্মান থাকবে না। আমি আপনাকে যেই লকবগুলো দিলাম ওই লকবের অধিকারী আপনি হবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি জানি এই দায়িত্ব পালন করতে গেলে আপনাকে মারি খাওয়া লাগবে। আপনি কোরআনে কারিমে নামাজের ওয়াজ করবেন, রোজার ওয়াজ করবেন, যাকাতের ওয়াজ করবেন, হজের ওয়াজ করবেন, একটা মানুষ আপনার বিরোধিতা করবে না, ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সমস্ত ভালো ভালো কথা বলেছেন,
তখন কাফেরদের কাছে একেবারে আপন ভাইপো হিসাবে পরিচিতি পেয়েছেন। কিন্তু যখন বলেছি এই জমিন যার, আইন চলবে তার, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হলো ইসলাম। দিন মানে হলো জীবন ব্যবস্থা। তার মানে তোমাদের তৈরি করা কোনো জীবন ব্যবস্থা চলবে না, তোমাদের তৈরি করা কোনো সংবিধান চলবে না, তোমাদের তৈরি করা কোনো আইন চলবে না, কানুন চলবে না। আইন চলবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া সেজদা পাওয়ার যোগ্য দ্বিতীয় কেউ থাকবে না। লাত থাকবে না, মানাত থাকবে না, উজ্জা থাকবে না, হুবল থাকবে না। তার মানে কোন প্রতিমার সামনে, কাঠের হোক পাথরের হোক, কোন প্রতিমার সামনে মাথা নত করা যাবে না। কেন যাবে না? আবার আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিলেন, এই কারণে যাবে না, যার সামনে তুমি মাথা নত করো সে তোমার কল্যাণও করতে পারে না, অকল্যাণও করতে পারে না। সে নিজেকে পর্যন্ত বাঁচাইতেও পারে। জোরে বলেন পারে? ইব্রাহিম আলাইহিস সালামের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। যদিও আমি যতদূর জানি আপনাদের আশপাশে আমাদের অনেক হিন্দু ভাইরা আছেন, আমি কাউকে কটাক্ষ করার জন্য অথবা কোনো ধর্মকে ছোট করার জন্য বলছি না। আপনি শুধু বিবেক দিয়ে চিন্তা করবেন, বিবেক দিয়ে। মানুষের কমন সেন্স বলে একটা জিনিস আছে। কমন সেন্স মানে সাধারণ জ্ঞান যারে বলে। কমন সেন্সের কমন বাদ দিলে শুধু সেন্সও যদি থাকে তাহলেও মানুষ যা কাজে লাগে না তা ঘরে রাখে না। কি? আমার এই ঘড়ি যত দামি হোক, ইটালি থেকে এসেছে এই ঘড়ি, যৌতুক পাইছি। না, বুড়ো বয়সে গিফট করেছে, গিফট। এখন এ কিন্তু স্বাভাবিকভাবে একটা দামি ঘড়ি। বলেন তো যদি টাইম না দেই, হ্যাঁ, এ কি আর এ জায়গা থাকবে? কোথায় যাবে? ওই কাঁচা বাদাম ওখানেই যাবে। তাহলে একটা ঘড়ি যদি তার কার্যক্ষমতা হারায় ফেলে, যেই মোবাইল মানুষ কথা বলার জন্য হাজার হাজার টাকা দিয়ে কেনে, সেই মোবাইলও যদি তার কার্যক্ষমতা হারায় ফেলে, তাহলে এই মোবাইলটা আর কোনো কাজে লাগে না। এই মোবাইলটা তখন মানুষ ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী এই একই কথা বলেছেন, যেই মূর্তি আমার কোনো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, সেই মূর্তির পূজা করে কি লাভ? বরং উপকার যে করতে পারে, অপকার যে করতে পারে, ঝড় যে দিতে পারে, ঝড় যে থামাইতে পারে, জীবন যে দিতে পারে, মৃত্যু যে দিতে পারে। হাজারো মানুষ বেঁচে আছে, তার মধ্যে একজন মানুষ মারা গেছে, আছে না নাই? আজকে ফেসবুকের মধ্যে দেখলাম আজারবাইজানে একটা বিমান দুর্ঘটনা হয়েছে, কিন্তু সব যাত্রী 350 যাত্রী ছিল, একজন যাত্রী বেঁচে গেছে। ওই যাত্রী ছিল মুসলমান। বলে যখন দুর্ঘটনার খবর শুনেছি চোখ বন্ধ করে শুধু কালেমা পড়েছি, চোখ বন্ধ করে শুধু কালেমা পড়ছি, কালেমা পড়ছি, কালেমা পড়ছি। কোথায় কি হয়ে গেছে আমি জানি না, আমি জানি না। যখন জ্ঞান ফেরে তখনও দেখি কালেমা পড়ছি। বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন কি? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি মানুষদেরকে জানায় দেন, সেজদা যদি করতে হয়, কৃতজ্ঞতা যদি পোষণ করতে হয়, তাহলে ওই সেজদার মালিকানা হলাম একমাত্র আমি আল্লাহ। কারণ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, মৃত্যু সৃষ্টি করেছি আমি আল্লাহ, আবার জীবন সৃষ্টি করেছি আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া তোমার সৃষ্টির মধ্যে আর কারো কোনো হাত নাই। যারা মাধ্যম, আমি তাদেরকেও আমার পরে সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ। কারা বলেন তো? বাপ মা। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ ভিন্ন কারো ইবাদত করা যাবে না, গোলামি করা যাবে না, দাসত্ব করা যাবে না, কারো সামনে মাথা নত করা যাবে না। কারণ যার সামনে করো তার কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া কোনো প্রতিমা ক্ষমতার অধিকারী হতে পারে না। কোন পীর সাহেব মরা হোক আর জেতা হোক কোনো ক্ষমতা রাখতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই যে অনেকে মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে তুমি কেন সেজদা করো? ওই ব্যক্তির যদি কোনো ক্ষমতা থাকে তাহলে সে তো মরে পড়ে থাকতে পারে না, ঠিক কিনা? ওর যদি ক্ষমতায় থাকতো তাহলে উঠে আসতো। সে তো উঠতেও পারে না, নড়তেও পারে না, তুমি কিছু চাইলে সে দিতে পারে না। দেয় কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ ছাড়া কেউ দেয় না। এই কথা রাসূল বলেছেন। এই জন্য আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের শত্রুতে পরিণত হয়েছে। এক আল্লাহর কথা বলবে যারা, এই কোরআনে কারীমের কথা বলবে যারা, এই জমিনের মধ্যে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলবে যারা, কাফের বেঈমান আবু জেহেলের বংশধর যারা, তাদের শত্রু হবে তারা। এটা আমার আল্লাহ জানে নাকি জানে না? এই জন্য বলে রাসূল, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যেই মানুষেরা আপনার বিরোধিতা করবে, যেই মানুষেরা আপনার শত্রুতা করবে, যেই মানুষেরা আপনাকে দেশ ছেড়ে বের করে দেবে, ওই মানুষের হাত থেকে বাঁচাবে আপনার আল্লাহ। এবার বলেন, আবু জেহেল কি জমিনের মধ্যে আছে? ফেরাউন আছে, নমরুদ আছে, ওদের নাম নিশানা আছে, কিন্তু ভদ্রতার সাথে, নম্রতার সাথে, সম্মানের সাথে নাই। আজ মুসা আছে, ইব্রাহিম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, কিন্তু তাদের নামে সম্মান আছে না? না। এখনো পর্যন্ত বদরের প্রান্তরে যেসব মুসলমান হাজী সাহেবরা যায়, জুতো খুলে যে কোন কায়দায় মারে, মানে গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আবু জেহেলের কবরে জুতো। চিন্তা করেছে? এই জন্য আবু জেহেলের চরিত্রে চরিত্রবান যারা হবা, জুতো ছাড়া তোমাদের কপালে আর কিছু জন্য। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে হেফাজত করার ওয়াদা করেছেন, কি করেছেন? আমরা হেফাজত হই নাই? কথা কোন? আচ্ছা, এত জুলুম নির্যাতন, এত হামলা মামলা, শহীদ করা হয়েছে, আমরা কি পালাইছি? কথা কয় না। আমাদেরকে অনেকে বলে তুড়ি তো শেষ করে দেব না। 17 বছর শুধু তুড়ি দেয় নাই, হামান দিয়ে পিষেছে। কথা ঠিক কিনা? 17 বছর আমাদেরকে হামান দিয়ে পিষেছে। আল্লাহর কুদরতে আমাদের কিচ্ছু হয় না, বরং যত পিষেছে তত বেড়েছে, যত পিষেছে তত বেড়েছে। এজন্য আমরা বলি না, এক সাইদি জেলখানায়, 1000 সাইদি বাইরে। ঠেকাইতে পারিস না? পারবা না। নিষিদ্ধ জিনিসের উপরে মানুষের আকর্ষণ বেশি,
মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে তাড়াই দিছিলা, ঠিক কিনা? সিস্টেমে বের করে দিছিলা। আজকে মিজানুর রহমান আজহারের মাহফিলে আসতে পেরে মানুষ নিজেকে ধন্য মনে করে। বোঝো বেটা? আর তুমি চলে গেলে মানুষ কয় আলহামদুলিল্লাহ, শয়তানটা পালাইছে। বোঝো না? এখন যে কথা বলছিলাম ভাই, আমি আপনাদের সামনে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সময় প্রায় শেষ হবে। আমি 11টা পর্যন্ত কথা বলি, এর বাইরে কথা বলি না। এখন আপনারা লোক নিয়ে আসেন অনেকগুলো, এর জন্য দায়িত্ব আর আমি না। কথা বোঝেন নাই না? আমার উঠানোর কথা 9টা থেকে সর্বোচ্চ 9:15 9:30, তাইলে মোটামুটি 1.5 ঘন্টা আলোচনা করা যেত। কিন্তু আপনারা উঠাইছেন আমার কয়টাই, এর জন্য দায়ী আমি। তো আমি আপনাদের সামনে যে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা মানুষের জন্য অতীব জরুরি, প্রয়োজন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন তো, এই দুনিয়া থেকে আপনি দ্রুত যেতে চান না একটু দেরি করে যেতে চান? সবাই চাই, কথা ঠিক কিনা? মানুষ কি মরতে চাই, কিন্তু মৃত্যু হক, মৃত্যু হক। কিন্তু এই হকটাকে কেউ মেনে নিতে চায় না, চায় না, পারে না। না পারে, ঠেকাতে পারে কেউ, কিন্তু কেউ চায় না। আবেগে মানুষ চায় অনেক কিছু, কিন্তু আবেগের সাথে তো বাস্তবতার মিল হয় না। তো এখন যদি আপনারা কেউ এই দুনিয়া থেকে অতি দ্রুত বিদায় নিতে না চান, যারা না চান, আমি তাদের উদ্দেশ্যে আজকে এই আয়াত তেলাওয়াত করেছি। তারা অন্তত এই কাজগুলো করবেন না। কোন কাজ? আসেন শুনি এবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 এবং 25 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি। জিকির মানে হলো আল্লাহর স্মরণ, ঠিক কিনা বলেন? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকির শব্দের অর্থ হলো কোরআন। এই আয়াতের মধ্যে ডাইরেক্ট জিকির দ্বারা যা বুঝিয়েছেন সেটা হলো কোরআন। অন্য জায়গায় জিকির মানেও আল্লাহ বলেছেন কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ কেন নিয়েছেন? কারণ জানে এই কোরআন কখনো মানুষ আস্ত রাখবে না। কোরআনের কথা বললে তাদেরকে যদি বিদায় করে দেওয়া হয় তাহলে কোরআন কি থাকবে? না। এখন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি। এই জমিনের মধ্যে যারা আবার জিকির থেকে মুখ ফিরায় নাই। কি ফিরায় নাই? মুখ ফিরায় নেওয়ার মানে কি? অবহেলা করা, অবজ্ঞা করা, অপমানিত করা, কথা কর, অবমূল্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানায় দেন, আমার গোলামদেরকে জানায় দেন, বান্দাদেরকে জানায় দেন, যারা আমার এই জিকির থেকে, কোরআন থেকে মুখ ফিরে আনবে, তার মানে কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন মানবে না। এই কোরআনে পাকের গুরুত্ব দেবে না এমন মানুষ আছে না নাই? মাঝে মাঝে বলবেন, শুনবেন, আপনি একটা কাজ করতেছেন, অনেকে এসে মুরব্বীরা বলবে কোরআন হাদিসে এগুলো জায়েজ নাই, করো না। এমন কিছু কাজ আপনি করতেছেন, এলাকার আলেম তারা বলতেছে ভাই এগুলো করা যাবে না, কারণ কোরআন হাদিসে এগুলো নিষেধ আছে। এই বিচার করেন না, এটা অন্যায় বিচার। কোরআনে কারীমের সাথে এই বিচারের কোনো মিল নাই।
আল্লাহ এই বিচারকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন কোরআনে কারীম দিয়ে বিচার করো। কিন্তু সমাজের মাতব্বর অথবা ধনাঢ্য ব্যক্তিত্ব অথবা শিক্ষিত শয়তান কিছু মানুষ আছে, ওরা বলে হুজুর থামেন, কোরআন হাদিস সব জায়গায় চলে না। আছে না নাই? বলে এগুলো দিয়ে সমাজ চলবে না। এই কথাগুলো যারা বলে অথবা এই কাজ যারা করে, যেমন বাংলার জমিনে বিগত বছরগুলোতে কোরআনে পাকের মাহফিলে আসলে পরে বলতো হুজুর এইগুলো বলবেন তো ওইগুলো বলবেন না। আপনি কোরআনের ওয়াজ করবেন কিন্তু রাজনীতি করবেন না। এখন রাজনীতি কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? কোরআনের রাজনীতি যেই দেশে আছে ওই দেশে হিন্দুদেরকে কখনো সংখ্যালঘু বলে না। আর তোমরা কোরআনকে রাজনীতি মুক্ত করেছ, এই জন্য হিন্দুদেরকে সংখ্যালঘু বানাইছ। আমাদের আমির জামাত তিনি বলেছেন হিন্দুরা সংখ্যালঘু নয়, ওরা আমাদের হিন্দু ভাই। ঠিক কিনা? আমরা তাদেরকে ভাই বলে সম্বোধন করেছি, আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছি। আর মন্দির তোমরা ভেঙেছ, তোমরা বাংলাদেশকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য, তোমার নব্য স্বামীর চোখে ভালো হওয়ার জন্য। কি ডাকন দি? মোদি মোদি মোদি, দাঁড়া, আর কয়টা দিন যাবে তোর গদি। কথা ঠিক কিনা? দাঁড়ান না, কারণ মাল যেখানে যাবে তার পতন হবে। কথা কয় না? হ্যাঁ, তো ভাইরাস, এগুলো ভাইরাস, বোঝেন নাই? তোরা বলতো যে এইসব বলা যাবে না, এইসব বলা যাবে না মানে হলো কোরআনের বিরোধিতা করা। কেন বলা যাবে না জানেন না? কারণ এগুলো বললি তার বোতল খাওয়া যাবে না, এগুলো বললি তার ব্যাংকে কোটি কোটি টাকা রাখা যাবে না। কথা বুঝতে হবে, হাজার হাজার কোটি টাকা। এই টাকার মালিক কারা? আমরা। কারা? সমস্ত জনগণের টাকাকে চুরি করে এই হারামখোরের বাচ্চারা বিদেশের ব্যাংকে জমা করেছে। এ টাকা কার? তুমি আবার জনদরদি মারাও, জনদরদি মারাও। কোরআন দিয়ে যদি রাজনীতি করা হয়, আল্লাহর কসম জনগণ তার হক পেয়ে যাবে, যেমন পেয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। যেই বাড়িতে খাদ্য সংকট, রাতের অন্ধকারে যারা খাবার না খেয়ে ঘুমিয়েছে, বাড়ির বাচ্চারা কেঁদে কেঁদে রাত পার করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে করে আটার বস্তা বয়ে নিয়ে বাড়িতে গিয়ে রুটি বানায়া বাচ্চাদেরকে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়েছে। তুমি ইতিহাস পড়ো, ইতিহাস পড়ো। মন্দির ভেঙেছে, মূর্তির নাক ভেঙেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একটা ঘটনা, কে বা কারা মূর্তির নাক ভেঙে দিয়েছে। কথা বোঝেন নাই? এখন খলিফা ওমর ওনার দরবারে এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা আপনার কাছে মামলা দিতে এসেছি। কিসের মামলা? কে বা কারা রাতের অন্ধকারে আমাদের মূর্তির নাক ভেঙে ফেলেছে, নাক কেটে নিয়ে গেছে। তাহলে বলতেছে আপনারা কি কাউকে দেখেছেন? বলেন না। কাউকে সন্দেহ করেন? বলে সন্দেহ তো 100 বার করি। কিটা হবে? কথা বলেন। কারা করে? মুসলমানরা করেছে। যেমন বাংলাদেশে কোনো কিছু হলেই জামাত বিএনপি ষড়যন্ত্র, জামাত বিএনপি ষড়যন্ত্র। কপাল ভালো যে জয় হওয়ার ব্যাপারে ওরা বলেনি যে এও জামাত বিএনপি ষড়যন্ত্র, তাহলে তো আবার খারাপ হয়ে যেত। মানে পাগলের মতো হয়ে গেছিল, মানে বুলি হয়ে গেছিল। এখন ওরা বলতেছে যে কারা? আবার মুসলমানরা ছাড়া কারা? কারণ আমাদের মূর্তির বিরোধিতা তারা করে। কথা যুক্তি আছে কিনা ভাই? তা উনি তখন বলতেছে যে দেখেন, আসলে ইসলাম এমন একটা ধর্ম, আমরা এমন ধর্ম পালন করি
যে কাউকে প্রমাণিত না হলে পরে সন্দেহ করা যাবে না। তো আমাকে সময় দেন, আমাকে কি সময় দেন। আমি যেহেতু আমি এখানকার বাদশা, তাহলে আমাকে সময় দেবেন না? এখন একজন কাছে তোমারও সময় দিয়ে আর কি হবে, তো সারা জীবনেও তুমি বের করবে না, কারণ তোমাকে লোক ভাই লোক আছে না এরকম, আছে না ভাই? এখন উনি বলতেছেন দেখেন সমালোচনা কেউ করবেন না, আমি তো ওমর, আমি কে, আমার শাসনের ব্যাপারে আপনারা জানেন না? বলছে হ্যাঁ জানি। তা বলছে তারপরেও যেহেতু আপনাদের সন্দেহ থেকেই যেতে পারে, তাহলে আপনারা কাজ করেন, আমি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছি আমার কর্মচারী পরিষদবর্গ যারা আছে তাদেরকে, এদের ভিতরে আপনাদের লোকও থাকবে কি, অথবা আপনাদেরকেও স্বতন্ত্র সময় দিলাম, যা প্রয়োজন আমার রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে আপনারা নিয়ে আপনারাও খুঁজে বের করেন, আমিও খুঁজে বের করি কে ভেঙেছে, তার বিচার হবেই। এক সপ্তাহ সময়, কয়দিন? এক সপ্তাহ পার হয়ে গেল। 7 দিন পরে ওই হিন্দু ভাইরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন। আসার পরে বলতেছি, ও ভাইয়েরা, তোমাদের মূর্তির নাক ভাঙার অবস্থাকে তোমরা পেয়েছো কিনা, অথবা তোমাদের ভিকটিম যে আছে তারে তোমরা খুঁজে পেয়েছো কিনা, অপরাধীরে পেয়েছো কিনা? বলে না না না, আমরা আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু কাউকে খুঁজে পাই নাই। মুসলমান প্রতিনিধি যিনি ছিলেন তাকে বললেন তুমি পেয়েছো? বলে আমিরুল মুমিনিন না না না, আমরাও কেউ পাই নাই। তাহলে বিচার কি হবে? এর কি বিচার হবে না? কিছু কিছু লোক কানাঘুষা করতেছে, আমরা জানতাম মুসলমানদের কাছে কখনো বিচার পাওয়া যাবে না। আমিরুল মুমিনিন তাদেরকে ডাকলেন, কাছে ডাকলেন, যারা রাগ করেছিল অথবা পিছনে কানাঘুষা করতেছিল ওদেরকে। আমিরুল মুমিনিন তাদেরকে সামনে ডেকে বলতেছে, আসো আসো আমার সামনে আসো, আমি ওমর কোনদিন ন্যায় বিচার ছাড়া আমি কোনো অন্যায় বিচার কখনো করি নাই। কারণ আমার ছেলে আবু শামা, তোমরা জানো, মদ্যপান করার অপরাধী, আমি তাকে শাস্তি দিয়েছি। 100 দুর্রা তাকে মেরেছি। 80 দুর্রা মারার পরে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি ইচ্ছা করলে ওইখানে আমার ছেলেকে বাঁচাইতে পারতাম। চেয়ারম্যানের ছেলে একাম করে, প্রেম করে, মেয়ে নষ্ট করে, ধরা পড়লে কোনো বিচার হয় না, বরং যারা বিচার দেয় তাদেরকেই উল্টা আরো আঘাত করে। কথা বলুন ঠিক কিনা? মেম্বারের ছেলে এই সমস্ত কাজ করে, এমপি মন্ত্রী তো দূরের কথা। আমিরুল মুমিনিন বলতেছে, আমি তো সেই ওমর, তোমরা কি জানো না আমার বিচার কোনো গোপনে হয় না। আমার ছেলে যুদ্ধের ময়দানে মদ্যপান করেছিল, আমি জানি আমার ছেলে অন্যায় করে নাই, কারণ তখন খেজুর মিশানো পানি তারা খেত, খেজুর ভিজায় রাখতো, ওই পানি খাইলে পুষ্টিকর শরবতের মতো হতো। কিন্তু খেজুর যখন বেশি সময় ভিজায় রাখবেন তখন সেটা মদে পরিণত হয়ে যায়, কিমিজ হয়ে যায়। আমার ছেলে বুঝতে পারে নাই, ওটা পিপাসার যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে তাঁবুর মধ্যে যা পেয়েছে সেটাই খেয়ে নিয়েছে। ও মনে করেছিল খেজুর মেশানো পানি, এটা মদ এখনো হয় নাই, কিন্তু খাওয়ার পরে সে বাতলামি করেছে, তার ভিতরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এইটা যখন দেখেছে সবাই সমালোচনা করেছে, খলিফার ছেলে মদ পান করেছে, অথচ মদ হারাম। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ তখন ছিলেন খলিফা, তিনি ছিলেন একটা গভর্নর। যে এলাকায় যুদ্ধ হয়েছিল ওই এলাকার মধ্যে তিনি ছিলেন গভর্নর। ওনার কাছে গিয়ে বলতেছেন, চাচা
আমি একটা ভুল করে ফেলেছি। বিস্তারিত বললেন, আমি পানি পিপাসা ছিল, আমার যুদ্ধের ময়দান থেকে এসেছি, খেজুর ভিজানো পানি আমরা শরবত হিসাবে খেয়ে থাকি, পুষ্টি পাওয়া যায়, কিন্তু খেজুরটা বেশি দিন পর্যন্ত ভিজানো হয়ে গেছে, আমার খেয়াল নাই। আমি এসে সাথে সাথে শরবত মনে করে, মিষ্টি পানীয় মনে করে আমি খেয়ে ফেলেছি। খাওয়ার পরে আমার ভিতরে কেমন জানি হয়েছে, সাহাবায়ে কেরাম দেখেছে। এখন আমি খলিফার ছেলে, আমি এই অপরাধ নিয়ে মদিনায় যেতে চাই না। আপনার শরীয়তে যা বিচার আছে আমাকে বিচার করেন, আমাকে আপনি বিচার করেন। আবু উবাইদা ইবনুল জাররা ঘরের মধ্যে ফেলে 100 বেত্রাঘাত করেছে। যেহেতু খলিফার ছেলে, 100 বেত্রাঘাত করেছে। এরপরে মদিনায় যখন এসেছে, সাহাবায়ে কেরাম চলে এসেছে, কিন্তু হক কথা কখনো গোপন থাকে না, চাপা থাকে না। শোরগোল শুরু হয়ে গেল। খলিফার ছেলে মদ পান করেছে, কিন্তু সে এখনো আসে নাই। এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল। ছেলে বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করতেছে, তোমার বিরুদ্ধে অপবাদ, তুমি কি এই কাজ করেছো কিনা? বাবার সামনে মাথা নত করে বলতেছে, বাবা হ্যাঁ আমি করে ফেলেছি। বিস্তারিত কথা তিনি বললেন, আমি ভুল করে ফেলেছি, আমি জানতাম না, কারণ আমি জানি মদ হারাম, আমার অজান্তে আমি খেয়ে ফেলেছি। কিন্তু আপনি চিন্তা করবেন না আব্বা, আপনি খলিফা, আপনার মান নষ্ট হোক এটা আমি চাই নাই, এই জন্য অন্যায় করেছি, আবার তার শাস্তিও নিয়ে এসেছি। বলে শাস্তি নিয়েছে কেমনে? বলে এই দেখেন চিঠি, গভর্নরের চিঠি, সেখানে লেখা আছে, খলিফা আমিরুল মুমিনিন, আপনার ছেলে অন্যায় করে ফেলেছে না বুঝে, আমি তাকে কোরআন হাদিস মোতাবেক শাস্তি দিয়েছি, আমি নিজে দস্তখত করতেছি, সাক্ষী দিচ্ছি, সে শাস্তি পেয়েছে। 100 বেত্রাঘাত ওখান থেকে খেয়ে এসেছি। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিঠিটা পাওয়ার পরে তার চেহারা একেবারে অগ্নিশর্মার মতো হয়ে গেছে। এরপরে তিনি কুরসির মধ্যে বসে বললেন, আবু উবাইদা কবে থেকে আল্লাহর শাস্তির পরিবর্তন করা শুরু করে দিয়েছে? ছেলে আবু শামা বলতেছে, বাজান উনি আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, অপরাধ করেছো সবার সামনে, শাস্তিও হবে সবার সামনে, কিন্তু তোমার শাস্তি দিয়েছে সম্মানের দিকে তাকায়া ঘরের মধ্যে। আল্লাহর কসম, ওমরের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে পর্যন্ত ওই গোপন বিচার ওমর মানে না। চিন্তা করছেন? আবার বিচার বসানো হলো, মদ্যপান করার জন্য 100 বেত্রাঘাত। অনেক সাহাবীরা অনুরোধ করেছে, আমিরুল মুমিনিন শাস্তি তো হয়েছে, আমরা তো মেনে নিলাম, আপনি যদি দ্বিতীয়বার শাস্তি দেন তাহলে আপনার সন্তানের জীবন বিপন্ন হয়ে যেতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শাস্তি, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়া আমার ছেলে কেন, আমার জীবনও যদি যায়, আল্লাহর কসম, আল্লাহর হুকুমের 1 চুল পরিমাণ হেরফের হতে আমি ওমর দেব না। আবার শাস্তি, 100 বেত্রাঘাত। 80টা মারার পরে প্রচন্ড অসুস্থ হয়ে যায়। কিছুদিন অসুস্থ থেকে 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 শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই তো ওমর যদি এই ন্যায় বিচার তার সন্তানের বিরুদ্ধে করতে পারে,
যেই কোরআন পড়ে ওমর এই বিচার করেছে সেই কোরআন এখনো আমরা পড়ি। আল্লাহর কসম, এই কোরআন ওয়ালারা যদি ক্ষমতা পায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র যা পেয়েছেন, আপনারা আমাদের চরিত্র তাই পাবেন। একচুল পরিমাণ এদিক সেদিক হবে না, হবে না, হবে না। শুধু ক্ষমতা দিয়ে দেখেন। আমাদের খরচ করার অভ্যাস আছে, আমরা আমাদের কামাই করা টাকা দিয়ে দল করি। আমরা বিরানির লোভে মিছিল মিটিংয়ে যাই না, আমরা আমাদের কষ্টার্জিত পয়সা ইয়ানত দিয়ে আমরা এই দেশে আন্দোলন করি। আমাদের খাওয়ার অভ্যাস নাই, দেওয়ার অভ্যাস আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মারা গেলেন। যখন তাকে হাত করা হয়, শাস্তি দেওয়া হয়, একটাবারের জন্য হযরত ওমর চোখ থেকে পানি বের করেন নাই। কারণ শরীয়তের বিচার করতে গেলে কোনো মায়া দেখানো যাবে না। ঘরের মধ্যে এসে হযরত ওমর হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। তার স্ত্রী বলতেছে, আমিরুল মুমিনিন, মা হয়ে আমি সহ্য করতে পারি না। আমি বারবার খেয়াল করেছি আপনি আমার সন্তানের জন্য এক ফোঁটা পানিও বের করেন নাই, কিন্তু ঘরে এসে মায়া কান্না দেখান, মায়া কান্না দেখান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী রে, ওইখানে ছিলাম আমি শাসক, আর ঘরে হলাম আমি বাবা। আমার কি মায়া লাগে না? অবশ্যই লাগে, অবশ্যই লাগে। কিন্তু আমি ওমর যদি শাস্তি দেওয়ার সময় আমার চোখ দিয়ে পানি বের করি, আর আল্লাহ যদি আমার উপরে রাগান্বিত হন, তাহলে কিয়ামতের ময়দানে আমি ওমর জাহান্নাম ছাড়া আর কিছুই দেখি না। আমাকে কাঁদতে বাধা দিও না, কারণ দিন শেষে আমি ওমরও একজন বাবা। ছেলে মারা গেল, তাকে দাফন করা হলো, শাস্তি রয়ে গেছে কয়টা? সাহাবায়ে কেরাম আসলেন, অন্যান্য রাজ কর্মচারী যারা আসলেন তারা বললেন, হে আমিরুল মুমিনিন, এই যে 20টা বেত্রাঘাত এখনো পর্যন্ত বাকি আছে, করব কি, করব কি? এটাকে মাপ বলে লিখে দেব নাকি করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, এটা মাপ বলে লিখে দেবে না, তাহলে হয়তো বা কিয়ামতের ময়দানে আমি ওমর ধরা খেয়ে যাব। বরং 20টা যেটা বাকি আছে ওইটা আমি অনুমোদন দিয়ে দিলাম, আমার ছেলের কবরের উপরে মেরে দাও। হযরত ওমর বলতেছে, আমি তো সেই ওমর। তোমরা কি করে বলো যে আমি আমার সন্তান, মানে আমি মুসলমান আর আপনারা হিন্দু, আপনাদের দেবী দেবদেবীর নাক ভেঙে নিয়ে গেছে আর আমি বিচার করব না? কি করে বুঝেন আপনি? তখন তিনি তার কোমরে যে সূরাটা ছিল ওটা বের করলেন, বের করে হিন্দু পরিষদের যারা নেতা ছিল তার হাতে ছুরিটা দিয়ে বলতেছে, ভাই এই নেন। ওরা বলতেছে, আমি ছুরি দিয়ে কি করবো? বলে, আপনি না বলেছেন যে আমাদের মূর্তির নাক কারাই বা ভাঙবে, মুসলমান ছাড়া আবার কারা? কথা বোঝেন নাই? এখন যেহেতু পান নাই, আমি তো মুসলমান, তাহলে আমার নাকটাকে কেটে আপনার মূর্তির ওই জায়গায় লাগায় দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা সন্দেহ করেছেন কাকে? মুসলমানকে। তাহলে আমি হলাম এই জমিনের 1 নাম্বার মুসলমান, মুসলমানদের সর্দার আমি। তাহলে যেহেতু আমিও পাই নাই, আপনিও পান নাই, তখন কি আর করা? অগত্যা আপনি আমার নাকটা কেটে আপনার মূর্তির ওই জায়গায় লাগাই দিয়ে আপনার মূর্তির নাকটাকে পরিপূর্ণ করে দেন। তাহলে যে মুসলমানদের ইতিহাস হলো এমন, তাদের পাগলে কামড়াইছে যে আমরা মন্দির ভাঙবো, আমরা হিন্দুদের কষ্ট দেব, তাদেরকে সংখ্যালঘু মনে করব না।
সবাই মানুষ, ঠিক কিনা? আমরা সবাই মানুষ, এটাই হলো কোরআনের আদর্শ। এজন্য যদি আমাদের বিরুদ্ধে কেউ কোনো কথা ধর্মের দোহাই দিয়ে বলে, বিশ্বাস করবেন না, বরং যেখানে বলবে নিশ্চিত মনে করবেন হলো শয়তান, নিশ্চিত হলো শয়তান। কারণ কোরআন কখনো এই আদর্শ শিক্ষা দেয়